বাবাও জান্নাতি, সন্তানও জান্নাতি, নাতিও জান্নাতি, মেয়েও জান্নাতি, জামাইও জান্নাতি, বউও জান্নাতি, স্বামীও জান্নাতি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহসানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون আমার গোলাম চিন্তা করিস না জীবনভর কোরআন মানছ হিংসা করো না কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমি যে সম্পদ দিছি খালি ব্যয় করতে থাকবি, যা ব্যয় করবি তাই ভালো। সবার আগে ব্যয় করবি বাবা আর মায়ের জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যয় করবি ভাই আর কে বোনের জন্য, সুবহানাল্লাহ কয় না? এই ব্যয়ের খাতা ঠিক করে দিছে কে? মায়ের জন্য ব্যয় করবি, বাপের জন্য ব্যয় করবি, ভাইয়ের জন্য ব্যয় করবি, বোনের জন্য ব্যয় করবি, নির্ধারণ করে দিছে কে? বলেন তো এই ব্যয়ের ক্ষেত্রে ঘরের মধ্যে বাধা দেয় কে? এদের সব মুফাসসির হয়ে গেছে। ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহুম। ওই বান্দা, তোমার কোন বউ তোমার শত্রু, সাবধান থাইকো। কে বলছে? ঘুমাই গেছে? বউ কি কে বলছে? মায়েরে দেয় না, বাপরে খাওয়ায় না, গরিব বোন হলে তো ঠাডা পড়ছে, বাড়িতেও জায়গা হয় না, ভাই যদি গরিব হয় তার সাথে মোটেও সম্পর্ক নাই। ননদিন একটু ধরি হইলে যদি খুলনা একটা বাড়ি থাকে, নিউ মার্কেটের আশেপাশে দোকান থাকে, তাইলে সে আসলে মোরগ রেডি, খেরের বড় মাছ রেডি। আর যদি বোনটা একটু গরিব ঘরে হয়, জামাই যদি রিক্সা চালায়, একটু গরিব যদি হয়, ছোট্ট একটু যদি দোকান থাকে, ফার্মের মুরগি তেলাপিয়া ছাড়া কিচ্ছু জোটে না, ওই বউ জান্নাতে যাবে না। ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদ মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فوربك
ربك لنحشرنهم والشياطين فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا لنحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا صدق الله العظيم اللهم صل على وعلى آل سيدنا محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد نبينا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম মোকাররম সভাপতি উস্তাদ সমাজকর্মী বিশিষ্ট দায়ী বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারম মুকাররম জেলা আমির বাগেরহাট জনাব মাওলানা রিজাউল করিম হাফিজাহুল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কিরাম, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, বিভিন্ন প্রতিষ্ঠানের উস্তাদবৃন্দ, উস্তাদদের সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার দিনী ভাইয়েরা, পর্দানশীন আম্মা জানেরা ও মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি। কৃতজ্ঞ চিত্তে মাথা নত করে শুকরগুজার করছি। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। যিনি বরাবরের মতো সুস্থ শরীরে প্রিয় এই বাগেরহাটের এক টুকরা জমিন শ্রীফলতলা যুবকদের আহ্বানে সাড়া দিয়ে অল্প সময়ের ভিতরে এখানে এসে সুন্দর একটি আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে কবুল করে নেন। আলোচনা রেখেছেন প্রিয় ছোট ভাই, ইতিমধ্যে বাংলাদেশের ছোট্ট এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন। আপনাদের দোয়ার ফসল আপনাদের সন্তান, একজন উদীয়মান তরুণ দায়ী, কুরআনুল কারীমের কারি, কোরআনের শিল্পী, আলেম, এখন বলা যায় খ্যাতিমান আলেম। আমরা তো বুড়ো হয়ে গেছি, এদের কাছে এই সামনের এই জমিন কোরআনের খেদমতে আবাদ হবে ইনশাআল্লাহ। প্রিয় ছোট ভাই মাওলানা কারি মিরাজ মাহমুদ, আল্লাহ তাআলা তাকে যে ইজ্জত সম্মান দিয়েছেন, তার ইজ্জত সম্মান যেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার সহ জান্নাতে যাওয়ার জন্য কবুল করেন। আলোচনা রেখেছেন হাফেজ আব্দুর রহমান। তার আলোচনা শোনার সুযোগ আমার হয়নি, আমি তার সম্পর্কে খুব একটা জানিও না। আল্লাহ যেন আমার ভাইয়ের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের দুনিয়ার জিন্দেগি পরকালের পাথেও সংগ্রহ করার জন্য তৌফিক দান করেন। অনেকেই আমার পরিচিত, আস্তে আস্তে আমার মনে হয় এক সময় বেশি এসেছিলাম সাতক্ষীরা, তারপরে কুষ্টিয়া, এখন বেশি আসা হচ্ছে বাগেরহাটের এই অঞ্চলটায়। এটা ভালো না, তারপর আস্তে আস্তে পরিচিত হয়ে গেছে। স্বল্প সময়ের আয়োজন, যুবকরা আমাকে একটা টার্গেট দিয়েছে, যেটাকে সমাজ কল্যাণে পরিণত করবে তারা। আল্লাহ যেন তৌফিক দেয়। একটু জোরে বলেন না। সমাজ কল্যাণ আর এলাকাবাসী এক না। রক্ত লাগবে, বিধবা নারীর সমস্যা, অসুস্থদের সমস্যা, অসহায়দের সমস্যা, সমাজ কল্যাণ এর মাধ্যমে গরিব ছাত্র, প্রতিবন্ধী, সামাজিকভাবে নিগৃহীত এদের পাশে দাঁড়াতে হয়। এরকম একটা ভালো উদ্যোগ এরা নিয়েছে, টার্গেট নিয়েছে। আপনারা খুশি হন নাই? আমরা এটাকে ফুয়েল দিব। আমরা খাগড়াছড়িতে এইভাবে একটা সমাজ কল্যাণ আসে, 313 জনের একটা গোষ্ঠী আছে, গ্রুপ, যুবক। কয়জন? এদের বলা হয় বদরি কাফেলা। আজকে আমরা তার যাত্রা 313, 14, 15, 16, 17 বিভিন্ন বক্তব্য আছে, ওই পর্যন্ত আমরা টার্গেট নেব। মুসাফির মোনাজাতের আগে আপনারা 1000 টাকা করে রাখবেন। আমরা আজকে 100 জন সদস্য, 1 বছরে 1000 টাকা ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। আমি তো মুসাফির, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। নিয়ত করে বসবেন, মানত করে বসবেন, বাবার নামে 500, মায়ের নামে 500, 100 কোনো ব্যাপার না, 1000 ব্যাপার না। 1 বছরে 1000, মাসে 90 টাকা মনে হয় না? দাওয়াতটা আগে দিয়ে নিলাম, পরে যেন আপনারা এই দান, সাবিকুনাল আউয়াল, যারা মানে প্রথম যাদের যাত্রা শুরু হয়, এদের অবদান অগণিত অনন্ত কাল ধরে চলতে থাকে। সুবহানাল্লাহ। আমি আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 19 নম্বর মাক্কি সূরা, 19 নম্বর সূরা, সূরা মারিয়াম। সূরার নাম কি? এটা উত্তর দেন। এখানে মারিয়াম কার? মায়ের নাম, বোনের নাম, মেয়ের নাম? একটু হাত তোলেন তো। 1 জন, 2 জন, মাশাআল্লাহ, অনেকেই তো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সুবিধা হচ্ছে না, আলহামদুলিল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার নারীদের জন্য নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ কোন। তিনি কার মা?
ঈসা আলাইহিস সালামের মা। আর সে আদিম থেকে তার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো সার্টিফিকেট দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে একটা সূরা নাজিল করে তার নিষ্কলুষ চরিত্রের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ কন্যা। এরা জান্নাতি। ইনিও কি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ সরাসরি সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজাকে বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা তার জন্য ঘর বানায় রাখছে। নবীর চেয়ে বয়স কম না বেশি? ভালোবাসা কম না বেশি? সব দিয়ে দিছি ইসলামের জন্য। আম্মা জান রাতে ঘুমায় না, নবী নাই ঘরে, তাই নবী হেরা গুহায় আম্মা জান খাবার তৈরি করে গুহার নিচে দাঁড়ায় থাকেন, কখনো কখনো উপরে চলে যান। পেরেশান দূর করার জন্য আল্লাহ রাসূল সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছেন তার কাছ থেকে। এই জন্য আম্মা জান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপরে তিনি কাঁদতে কাঁদতে নবীজি শেষ জীবন পর্যন্ত তার জন্য কেঁদেছেন। সুবহানাল্লাহ কোন। এত ত্যাগী, এত কোরবানিওয়ালা, এত ধৈর্যশীল নারী আল্লাহর দুনিয়ায় খুব কমই মানুষ পেয়েছে। যেমনি পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন নারীর ব্যাপারে আমার হিংসা হতো। একজন নারী, আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ, আপনি কুমারী বউ পেয়েছেন, আয়েশারে পেয়েছেন, আপনি কি খুশি হন নাই? ওই বুড়ির জন্য এখন আপনার চোখে পানি আছে। আল্লাহ রাসূল বলতেন খাদিজার জন্য আমার চোখের পানি আসে, এটা আসবেই, তুমি জানো না আয়েশা। তোমরা সবাই আমার সুদিনের সাথী, আমার খাদিজা আমার দুর্দিনের সাথী। ইসলামের সবচেয়ে কঠিন যুগে, কঠিন সময় খাদিজা আমাকে আগলে রেখেছেন। সুবহানাল্লাহ। রাত্রে গিয়ে দরজা একবার টোকা দিয়েছেন, ডাক দিয়েছেন, দুয়ার খুলে গেছে। আল্লাহ রাসূল বললেন খাদিজা এটা কেমনে সম্ভব হলো? আম্মা জান বলেন, যেই বিছানায় নবী নাই খাদিজা সেই বিছানায় ঘুমাতে পারে না। সুবহানাল্লাহ। সালাম জানাইল কে? জান্নাতের সুসংবাদ দিলেন কে? আরো একজন নারীর কথা কোরআনে এসেছে, তার স্বামী তামাম দুনিয়ার সবচেয়ে বড় স্বৈরাচারী জালিম। মিশরের মতো বিশাল রাষ্ট্র, বাংলাদেশের 10 গুণের চেয়ে বড় রাষ্ট্র, যেই রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। তামাম দুনিয়ার সবচেয়ে বড় লিডার আল্লাহ কোরআনে বলছেন সে হলো ফেরাউন। দুনিয়ার কত সুখ শান্তি, তিনি ছিলেন সম্রাজ্ঞী। তার কর্মচারীর অভাব নাই, খাদেমের অভাব নাই, সেবার অভাব নাই, খাবারের অভাব নাই, সম্পদের অভাব নাই, ইজ্জতের অভাব নাই। কিন্তু স্বামীর আদর্শ তার আদর্শ মেলে না। স্বামী বলে আনা রব্বুকুমুল আ'লা। আসিয়া বলে কোনদিন তো মানুষ মানুষের রব হবে না, তোমার রব আমার রব, আমার রব, সারা দুনিয়ার রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমি সে আল্লাহর উপর ঈমান এনেছি। আমি ঈমান এনেছি মুসা আলাইহিস সালামের উপরে। এর জন্য আমার যত বিপদ আসুক না কেন, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। ফেরাউন অস্থির হয়ে গেল। আসিয়া যদি এইভাবে রাষ্ট্রের ভিতরে আনুগত্যের উল্টে ফেলে, তাহলে রাষ্ট্রের ভিতরে গন্ডগোল শুরু হয়ে যাবে। মন্ত্রী হামান বলছে, বাদশা আপনি তার শাস্তি যদি না দেন রাষ্ট্র টিকিয়ে রাখতে পারবেন না। প্রকাশ্য ময়দানে আসিয়ার শাস্তির ব্যবস্থা করা হলো। পেষণ যন্ত্র এনে আসিয়াকে সেই পেষণ যন্ত্রের ভিতরে ঢুকায়
আল্লাহর বান্দি আসি, আল্লাহর ডাক দিয়ে আর শাদিমের দিকে তাকিয়ে হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, রব্বি বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার রব, দুনিয়ার কোন সুখ শান্তি আমি চাই না, আমার একটাই জীবন তোমার জন্য। তোমাকে ভালোবেসে তোমার হুকুম পালন করে করে আমি তোমার জন্য জীবন কোরবান করে দিতে চাই। আমি বিশ্বাস করি মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না। তোমার রব আমার রব, বিশ্বজাহানের রব আমার আল্লাহ। আমি তার জন্য আমার মাথাটাকে নত করে কোরবান করে দিচ্ছি। বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে জান্নাতে ছোট্ট একটা আবদার জানাই, তুমি জান্নাতে তোমার আসিয়ার জন্য একটা ঘর বানাইয়ে দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ খুশি না বাজার? আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার বান্দি আসিয়ার কাছে চলে যাও, আর গিয়ে বলো তো আমার জন্য জীবন কোরবানি করে দিয়ে জান্নাতে একটা ঘর চায়। আমি আল্লাহ শুধু ওরে ঘর দিয়ে ক্ষান্ত হব না। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। तमाम দুনিয়ার নারীদের জন্য আমি আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়াকে উদাহরণ হিসাবে রেখে দেব। মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে ডাকে, আর নারী যদি আল্লাহর আইনের জন্য মাথা উঁচু করে দাঁড়ায়, মানুষ যদি স্বামীরা যদি অন্যায়ের দিকে ডাকে, কুফুরির দিকে ডাকে, শিরকের দিকে ডাকে, মানব রচিত আন্দোলন পথ মত জোটের দিকে ডাকে, আর যদি নারী আল্লাহর উপরে আস্থা রেখে আল্লাহর গোলামিতে মাথা নত করে দেয়, আমি আল্লাহ তামাম দুনিয়ার নারীগুলোরে আসিয়ার সাথে জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখেন, ফেরাউনের বউ যাওয়ার কথা ছিল জাহান্নামে, যাচ্ছে এখন জান্নাতে। আর নবীর বউ কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন। দুইজন নবীর দুইজন বউ, নূহ আলাইহিস সালামের বউ, লূত আলাইহিস সালামের বউ ইসলাম বিরোধীদের সাথে হাত মিলাইছে। আল্লাহ যাদের আল্লাহর মানার কথা তাদের বিরুদ্ধে যারা তাদের সাথে হাত মিলাইছে, নবীর আমানতটাকে খেয়ানত করেছে, ইমানের দাবিও পূরণ করে নাই। বউটা কিন্তু নবীর আল্লাহর গোলামি করে নাই। আমি আল্লাহ জানাই দিলাম, নবীর বউ হলে হবে কি, ইলা দুখুলান্নার মা'আদ-দাখিলিন। ও নবীর বউ, লূতের বউ, নূহের বউ, যারা যারা জাহান্নামে যায় দল বেঁধে তাদের সাথে জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। নবীর বউ যাচ্ছে কই? কথা কই না? আমাদের ওই মরিয়মের তাইলে কি হবে? যেই মরিয়ম নবীর মায়ের নাম, যেই মরিয়মের উপরে সূরা নাযিল হয়েছে, যেই মরিয়মকে আল্লাহ বিশ্ব নারীদের জন্য নেত্রী বানায় দিয়েছেন, যেই মরিয়মের চরিত্র নিয়ে আল্লাহ শাজিমের সার্টিফিকেট দিয়েছেন, সেই মরিয়মের নামে আমাদের বোনদের নাম, সেই খাদিজার নামে আমাদের বোনদের নাম, সেই আয়েশা কোরআনের হাফেজা, আলেমা, মুফাসসিরা, মুহাদ্দিসা, যে এত নামী, এত দামি, এত যোদ্ধা, নবীর সঙ্গিনী, জীবন সঙ্গিনী আমাদের আম্মা। নামে আয়েশা আছে কিন্তু আমলের খবর নাই, নামে ফাতেমা আছে চরিত্রের খবর নাই, নামে খাদিজা আছে কোরআনও চিনে না, নামে মরিয়ম আছে পরকিয়া ছাড়ে না, নামে ভালো ভালো নাম আছে, কোরআনের হক নাই, আল্লাহর বিধান নাই, রাসূলের আদর্শ নাই, সংসারটা গন্ডগোল পাকাইয়া বসে আছে। অথচ দুনিয়ায় যত মরিয়ম আসবে, দুনিয়ায় যত খাদিজা আসবে, দুনিয়ায় যত আয়েশা আসবে, আমার আল্লাহ জানাই দিয়েছেন, ওরা যদি আমার কোরআন মেনে আমল করে, আমার কোরআন মেনে যদি কি ঘুমায় গেছেন, কোরআন মেনে যদি আমল করে, কথা বলেন, কোরআন মেনে বলেন, আওয়াজের সমস্যা হচ্ছে, বোঝা যায় না?
কোরআন মেনে যদি আল্লাহর গোলামিতে যদি মাথা নত করে আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون চিৎকার করে বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার এবার বলেন সুবহানাল্লাহ কত সুন্দর একটা আয়াত ভালো করে খেয়াল করেন আমার আম্মা জানেরা আছে তো মহিলারা খেয়াল করেন কত সুন্দর আয়াত হে গোলাম আমার মোটেও ভয় করিস না একটু চিন্তা করিস না পুরো জিন্দেগি পার হয়েছে তোর কোরআনের উপরে আমল করে আমি যা বলেছি ঘাটতারামি করো নাই মাথা পেতে নিয়েছো এইভাবে জীবনটা তোর কোরআনের সাথে লাগিয়ে আমার গোলামিতে নত করে দিয়েছো আমি আল্লাহ খুশি এবার তুমি তোমার বউকে নিয়ে সোজা জান্নাতে চলে যাও চিৎকার করে বলেন আল্লাহু আকবার কারে নিয়া কথা কয় না স্ত্রী বউ না তো কই যাবে আপনার বউ জানে যে আপনি তার সাথে জান্নাতে যাচ্ছেন জানেনি এগুলো নিয়ে কথা হয় না মাঝখানে হায়াত শুরু করছি ওইদিকে এদিক যাই খেলতে এগুলো নিয়ে মসজিদে মিরাজ নিয়ে মসজিদে আলোচনা হয় নাই এবার মিরাজ গেছে মিরাজের মঞ্চ চাইলে এখনো যদি মিরাজ নিয়ে আমারে কোন এটা আগে করা লাগছে করছে না বউ যাবে কই খুশি হয় নাই রে চাচা খুশি হন নাই কিলে কিলে পিঠ ভাঙিয়ে দিচ্ছেন এখনো খুশি হন নাই বউ যাবে কই কার সাথে স্বামীর সাথে কই যাবে স্বামী জান্নাতে যাবে কেমনে বলেন পরীক্ষা দেন উত্তর দেন স্বামী জান্নাতে যাবে মায়ের সেবার ভিতর দিয়া কোরআনের হাদিসের কথা তো মানবেই কিন্তু স্পেসিফিক মায়ের পায়ের তলে সন্তানের কি কি কে কথা বলছে আল্লাহ রাসূল বলছে জান্নাতে যেতে গেলে বাপ মায়ের খুশির ভিতর দিয়ে যাওয়া লাগবে বলেন তো বাপ মার সাথে সবচেয়ে বেশি শত্রুতা কার বউর আপনি যাবেন জান্নাতে বউরে নিয়া বউ আপনার মায়ের পছন্দ করে না আপনার জান্নাত বন্ধ কারে নিয়ে উনি যাবে فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله নারীকে থাকতে হবে সালেহা জিকিরকারী তাসবিহকারী তেলাওয়াতকারী রোজাদার সত্যবাদিনী নেককার আনত নয়না ঝগড়াঝাটি করবেন না বিনয়ী বিনয়ী নারীকে হতে হবে আল্লাহর বান্দি নারীকে হতে হবে চরিত্রের হেফাজতকারিনী নারীকে হতে হবে জিকিরকারিনী নারীকে হতে হবে দানশীলা নারীকে হতে হবে পুরুষের সাথী ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ
يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله যেই সমস্ত নারীরা জান্নাতে যাবে পুরুষের সাথে, যেই সমস্ত নারীরা জান্নাতে যাবে পুরুষের সাথে, তারা মুমিনা হবে। পুরুষের সাথে হাতে হাত রেখে কাজ করবে, যেখানে ভালো কাজ, ন্যায়ের কাজ, হালাল কাজ, বৈধ কাজ, কোরআনের কাজ, আল্লাহর আইন, রাসূলের আদর্শ, ইসলামী বিধান, সেই জায়গার স্বামীর পাশে পাশে ছায়া হয়ে তারে সাহায্য করতে হবে। দায়িত্বটা দিলেন কে? বুঝে আসছেনি? যেখানে অন্যায় অপকর্ম হারাম, ছেলে সিগারেট ধরছে, বাবাই দিবে থাপ্পড়, মাই কবে তুই বাড়ির থেকে বের হ। মেয়েটা হারাম সম্পর্কে জড়ায় গেছে, মাই দিবে চুলের মুঠে ধরে, বাবাই কবে এই কাজটা তো ঠিক হয় নাই, দুইজনে মিলে পরামর্শ করো। একজন আর একজনের ধাক্কা দিয়ে কি করে তোর লাগে আমার মাইয়া নষ্ট হয়েছে, তোমার মতো স্বামীর জন্য এই ঘরের এই দশা, এটা চলবে? কথা কয় না। সমঝোতার ভিত্তিতে সংসার চলবে, কারণ মুমিনের পরিবারটা জান্নাতি। সুবহানাল্লাহ কোন? তোরে কোন? ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, আত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, সন্তান যদি বাবা মায়ের মতো ঈমানে তাদের মতো আমল করে, আমি আল্লাহ এদের কারো আমল নষ্ট হতে দেব না। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যারা ঈমানদার, সন্তান যদি ঈমানে বাপ মায়ের অনুগত হয়, আমি সব আমল কবুল করব, আমলগুলো নষ্ট হতে দেব, আমি সবাইরে মিলা জান্নাতে পাঠিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। উদাহরণ নেন, কেমনে সবাই জান্নাতে যায়? আল্লাহ রাসূল জান্নাতের সর্দার, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। খাদিজার পেটের ভিতরে যে নারী জন্মগ্রহণ করেছে, সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পেটে যে সন্তান জন্মগ্রহণ করেছেন, আল হাসান আল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে একবার কোন আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা কয় না? নানাও জান্নাতি, নানুও জান্নাতি, মাও জান্নাতি। নারীদের ছলনায় পুরুষ ভুলবা না, চোখের পানিতে ভুলবা না। আগে দেখবা আল্লাহ কি কইছে, আগে কইছে মা, তারপরে বাপ, তারপরে ভাই, তারপরে বোন। এইটা হক অফি আমওয়ালি হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমার যে সম্পদ দিছে, সম্পদে তোমার বোনের অধিকার, ভাইয়ের অধিকার, মায়ের অধিকার, বাপের অধিকার, ফরজে আইন। যেই বউ বাধা দিবে, বউটা শত্রু, কারণ ও সব চায়, এইটা চায় না আল্লাহ খুশি হোক। মা খুশি হলে খুশি হয় কে? বাবা খুশি হলে খুশি হয় কে? এখন 26 বছর বয়সে নতুন সংসার পাচ্ছ, এই স্বামীর টাকাওয়ালা স্বামী পাইছো গো, এটা তো বোনের দোয়া।
বোন ভালো শাড়ি পরে না, ভালো জামা গায়ে দেয় নাই। ঈদের সময় তোমার স্বামীকে সাজানোর জন্য তোমার ননদিনী কত কোরবানি করেছে, ভালো জামা নেয় না, ভাইয়ের জন্য প্যান্ট কিনে দাও, জুতা কিনে দাও। পরীক্ষা আসলে আমি আমার বোনদের দেখতাম, ভাগ্নিদেরকে বোনদের দেখতাম, জিজ্ঞেস করতো, বোনে ফয়জুল তোর পরীক্ষা কবে? আমি বললাম আবার তুমি কয়দিন পর পর এটা কেন জিজ্ঞেস করো? কয় না এমনি জিজ্ঞেস করি তোর পরীক্ষা কবে। ভাগ্নিরে জিজ্ঞেস করি তোর মায় খালি এটা খোঁজ নেয় কেন? কয় মামা আপনার পরীক্ষার সময় মায়ের রোজা রাখে। এইগুলো হইলো বোন। এগুলো কি কি এইগুলো হলো বোন, নিঃস্বার্থ ভালোবাসা। ধমক দিয়ে, জুতে দিয়ে, পিঠে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিচ্ছেন, যদি আর কোনোদিন দেখি ঠ্যাং ভেঙে ফেলবো। 2 বছর পরে দরজার সামনে গিয়ে ডাক দেন একবার সালেহা, দুনিয়া সব ফালাইয়া দিয়া বোনটা এসে জড়াইয়া ধরবে, ঠিক কিনা? দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ যাদের হৃদয় দিয়েছেন সেটা হলো ভাইয়ের জন্য বোনের হৃদয়। এই হৃদয়টাকে কোরবানি করে দিয়েছেন যিনি, তিনি আপনার ঘরের লক্ষ্মী বউ। ভালোবাসা বাসিয়া হৃদয় জয় করিয়া সব উজাড় করিয়া দেয়, জীবন যৌবন মন প্রাণ সব দেয়, কিন্তু আপনার বোনের হক আদায় করতে দেয় না, মায়ের হক আদায় করতে দেয় না। সংসারে বেশিরভাগ গন্ডগোল বাজে এই জায়গায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীকে হতে হবে ফাসালিহাতুন। নারী হবে নেককার, হিংসা মুক্ত, রিয়া মুক্ত, অহংকার মুক্ত, ভাব মুক্ত, মাস্তান মুক্ত, হেডাম মুক্ত। আমার বাপের বাড়ি এই সেই, তোর বাপের বাড়ি এত ফুটানি করো মহিলা তো এই বাড়ি বিয়ে বইলি কা? অলক্ষ্য পয়া নারী সারা বাপের বাড়ির মাস্তানি করে না। কথায় কথায় বাপের, আপনার বাপের বাড়িতে আপনি আপা এখানে আইলেন কেন? আপনি তো জানেন এই বাড়ি গরিব, এই বাড়ি ভালো শাড়ি পাওয়া যায় না, এই বাড়ির অডেল সম্পদ নাই। যাই না শুনে যেহেতু আসছেন, এখন বিনয়ী হন। আমার আল্লাহ আমারে যা দিয়েছে এটাই আমার জন্য খুশির কারণ, ঠিক কিনা? কথা কয় না? কথা কি বুঝে ঠিক বলতেছেন? ফাইজুহুন্না, আল্লাহ কয় তাইলে বউসিরে বুঝাইও, বুঝাইও তুমি আমার জান্নাতের সঙ্গী, আর আমার জান্নাতে যাওয়ার দরজা খুলে দিবে আমার মা, আমার বাবা। ব্যয়ের ক্ষেত্রে সবার আগে বাটিটা, সবার আগে টাকাটা, সবার আগে বাজারটা, সবার আগে বিধানটা কার? তার পিছনে বাইরে শোনা যায় না, মুখ কষ্টে দিয়ে রাখছেন নিও। সবার আগে হক কার? বাপ, মা, ভাই, বোন। আল্লাহকে তোমার সম্পদ দিছি, মনে করো না যে তুমি একা খাবা, না। ওরা ফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত, উপর থেকে নিচে কতদূর ফালাও দেখতে চাই। ইয়াত্তাখিযা বাদুহুম বাদান সুখরিয়া, একজন আরেকজনের কতটুকু সুবিধা দেওয়া আমি দেখতে চাই। তোমার ব্যাংকের জন্য তোমার টাকা না, একটা গরু কোরবানি হলে পিঁপড়ায় ভাগে পায়, কুত্তায় পায়, বিড়ালেও পায়, পায় না? কথা কয় না? তাহলে তোমার যে টাকাটা দিয়েছি এটা তুমি শুধু নিজের পরিবারের জন্য না, তোমার এই পেশে দিয়েছি, ওই পেশে দিয়েছি। ইসলাম কিছু পাবে, দিন কিছু পাবে, গরিব কিছু পাবে, অসহায় কিছু পাবে, ভাই পাবে, বোন পাবে, মা পাবে, বাবা পাবে, দিনের বন্ধুরা পাবে, ভালো কাজে পাবে। অমিম্মা রাযাকনাহুম, দিতেই যাবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আল্লাহ বলবে তুই দিবি আমি মাফ করতে থাকবো, তুই দিবি আমি বরকত দিতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আজকের মুসল্লিরা মানে ঠান্ডা তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু মানে বেশি ঝিমাইন না মুসল্লি, বেশি খাইয়াইছেন নি না? খান নাই, আমি আবার বেশি খাইয়া ফেলাইছি। সূরার নাম কি? তাহলে বউ নিয়ে তো জান্নাতে যাওয়া লাগবে নাকি? কথা কয় না? বউটা কি আগের মতো ওই রকমের হবে না একটু ভালো সালো হওয়া লাগবে? গরিবরে বেশি দিবেন, গরিবরে বেশি দিলে লাভ কয়টা? গরিবের দান করার সওয়াব, রক্তের আত্মীয় রক্ষা করার সওয়াব, আপন স্বামীর জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম, এবং আল্লাহ হবেন খুশি, ফেরেশতারা থাকবেন সাক্ষী। সুবহানাল্লাহ, এই নি সুবহানাল্লাহ। সেটা শ্বশুর শাশুড়ি গরিব হইলেও তাদের দিবেন, শালার সম্বন্ধী গরিব হইলেও তাদের দিবেন। হ্যাঁ দিবেন,
দিতে থাকবেন, দিতে থাকবেন। ইমানদারের কিচ্ছু নাই, ইমানদারের কোন জায়গায় কি আছে এটা আমরা জানি। মসজিদে একটা খাটি আছে আর গোরস্থানে একটু জায়গা আছে নাকি? পারিবারিক গোরস্থান আসেনি আপনাদের এলাকায়? আপনি আপনার জন্য জায়গা ঠিক রাখছেন, আমি মরে গেলে ওই জায়গায় যাবো, মানে আমি মরবো, আমি যাবো, মসজিদে খাটিয়ে নিয়ে আসবি, আমার ঢুকাই দিবি। 6 তলা বিল্ডিং এর